টানা 10 দিন ধরে চলমান আন্দোলনের পর আজ 16 ফেব্রুয়ারি 11তম দিনেও একইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তবে হাইকোর্ট থেকে আজ বেলা 2টায় আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে রিটে রায় দেওয়ার কথা থাকলেও কোনো রায় না আসলে তাতে আন্দোলনকারী শিক্ষকরা ক্ষিপ্ত হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে সরকারের জারি করা 144 ধারা উপেক্ষা করে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিলে হাইকোর্টের সামনেই বাধাগ্রস্ত হয় আন্দোলনরত শিক্ষকরা। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান, লাঠিচার্জ সহ টিয়ারশেল নিক্ষেপ করে। সরেজমিনে গিয়ে দেখা যায় জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জে কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনরত শিক্ষকদের মধ্যে এক তরুণী শিক্ষক বলছেন, অ্যারেস্ট করার সাহস কে দিল পুলিশকে, এবং এক পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে তিনি বলেন উনি মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলেন না। কেউ কেউ বলছেন নারীরা এত দুর্বল নয়, কথায় কথায় অ্যারেস্ট করা, লাঠিচার্জ করা এই আইন উনি কোথায় শিখেছে। এর মধ্যে একজন 32 সুপারিশপ্রাপ্ত সম্ভাব্য শিক্ষিকা কাঁদতে কাঁদতে বলেন, সুপারিশপ্রাপ্ত হওয়ার পর মাস্টার্স পড়িনি, সবাই জানে আমার চাকরি হয়ে গেছে। 7টা বছর ধরে চেষ্টার পর এই সাফল্য আমি পেয়েছি। এখন আমাকে যে দেখে সেই বলে কোন স্কুলে যাচ্ছ, দূরে নাকি কাছে পোস্টিং। আমি এই প্রশ্নের কোনো জবাব দিতে পারি না। এখন আমি বাচ্চা নিয়ে কোথায় যাব, কি খেয়ে বেঁচে থাকব? সম্ভাব্য শিক্ষিকা কাঁদতে কাঁদতে আরও বলেন, আমার তো আর বয়সও নেই যে চাকরির জন্য অ্যাপ্লাই করব। আমি 11 দিন এই রাস্তায় পড়ে আছি না খেয়ে, জলে ভিজেছি, রোদে শুকাচ্ছি। আমি অসুস্থ হয়ে গেছি, আমাদেরকে দেখবার জন্য কেউ নেই। আমি 7টা বছর পরিশ্রম করার পরে আমার চাকরি হয়েছে। কালকে আমি ক্যালকুলেশন করে দেখছি আমার 32 বছর 4 মাস 15 দিন অলরেডি হয়ে গেছে। আমি এখন তো আর চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো না। আমি কি করবো বলেন? সবাই জানে আমার চাকরি হয়েছে, যে দেখা জিজ্ঞেস করে কোন স্কুলে যাবেন, কোন জ্বরে পড়ছে না কাছে পড়ছে। অন্য একজন বলছেন, এই সরকারের আশ্বাসে আমরা বিশ্বাস করি না, তাই 144 ধারা জারি থাকা সত্ত্বেও সচিবালয়ের উদ্দেশ্যে আন্দোলন চালিয়ে যাব। এই সরকারই আমাদের অধিকার কেড়ে নিয়েছে। আমরা গত 6 তারিখ থেকে এখন পর্যন্ত এই রাজপথে আছি। আজ পর্যন্ত রাষ্ট্রপক্ষ বা কোনো কেউ আমাদেরকে করেনি, আশ্বস্ত করেনি, কিন্তু বারবার আশ্বস্ত করছে না, ওই আশ্বস্ত বিশ্বস্ত না। ঠিক আছে, কারণ গত 14 তারিখও আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তোমরা এই 6531 জন আমাদের পরিবার, তোমাদেরকে একজনও বাদ দেওয়া হবে না। কিন্তু গত 6 তারিখের রায় আমাদেরকে আমাদের নিয়োগগুলো বাতিল করে দেওয়া হয়। ঠিক আছে, এই জন্য আমরা কোনো আশ্বাসে বিশেষ না, কোনো সরকার পক্ষে এখন পর্যন্ত আমাদেরকে কিছু বলেনি, এই জন্য আমরা এগোচ্ছিলাম। সাবরিনা জলিল, সবার কথা।